ভাই সিলেটে জাফলং যাওয়ার পর আমাদের সাথে একটা হরর কাহিনী হয়েছে, সবার সাথে না, মানে আমার সাথে হয়েছে। এই যে বাংলো বাড়িটা দেখতে পাচ্ছেন, আমরা জাফলং রাত্রেবেলা একদম অনেক জার্নি করার পর এখানে গিয়ে উঠি। আমরা বুঝতেছিলাম না আশেপাশে আর কোনো রিসোর্ট বা কিছু নাই। তো এটা দেখে হচ্ছে আমরা এটা বুকিং দেয়, আর এটা তো এত কম প্রাইস ছিল, কম প্রাইসের মধ্যে আমরা 2টা রুম পেয়ে যাই আমাদের সবার জন্য। তো দেখেন মানে আমার দেখে এখনো গা ঝমঝম একটা অবস্থা, বাড়িটা কেমন হরর। তো আমি সারা ট্যুরে ভালো ছিলাম, আমি এত জার্নি করছি, আমার কিছু হয় না, বাট ওখানে যাওয়ার পর জানি আমার শরীরটা কেমন হয়ে গেছিল। তো এখানে একটু ইনফর্ম করে আমার একটু ব্ল্যাক ম্যাজিকেরও সমস্যা ছিল। তো যাওয়ার পর থেকে সবাই নর্মাল, কিন্তু আমার শরীর এত খারাপ হয়ে যায়, আমি মানে কিছু প্রসেস করতে পারছি না। এই যে দেখেন ভিতরের অবস্থাটাও অনেকটা মানে হররি টাইপের। অ্যাকচুয়ালি রুমের ভিতরে এত বড় বড় মাকড়সা, আর বাইরের পরিবেশটা এত মানে চুপচাপ থমথমে। আমরা হচ্ছে রাতের বেলা যাই, আমাদের হচ্ছে সাদা পাথর টু জাফলং যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে জার্নি করে, পুরাটা রাস্তা রাত হয়ে যায় জার্নি করতে করতে। সারা রাস্তা জার্নি করার পর আমাদের অবস্থা খুবই খারাপ, মানে দেখতেই পারছেন এক একজনের চোখ মুখ, মানে অনেক জার্নি করছি আমরা টোটাল। সমস্যাটা শুরু হয় এখান থেকে। আমি যাওয়ার পর অনেক এক্সাইটেড হয়ে পড়ি হঠাৎ করে, আর দেখেন সবাই অনেক মজা করতেছে, আড্ডা দিতেছে, আমিও কয়েকটা ভিডিও ক্লিপ নিতেছি। আর এরকম বাড়ি আমি কখনোই দেখি না, মানে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স। আমি যেহেতু বলেছিলাম আমার একটু ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, তো আমি কিছুই খেতে পারছি না, আমার বমি বমি ভাব, কেমন জানি খারাপ লাগতেছে শরীরটা। তো সবাই খেতে বসছে, আমাকেও ডাকছে, আর খাবারগুলো অনেক মজা হয়েছিল, সবাই অনেক এনজয় করে খাইতেছিল। আমি জাস্ট মুখে দিচ্ছি আর আমি ভিতরে নিতে পারতেছি না, আমার লিটারালি বমি আসতেছে। তারপর আমি আমার খাবারটা নিয়ে রুমে চলে যাই, অ্যান্ড কয়েকবার চেষ্টা করি খাওয়ার, কারণ সারাদিন না খাওয়া জার্নি করা, আমি তাহলে একদমই অসুস্থ হয়ে যাব। তো আর রাত্রে আমি কোনো ক্লিপই নিতে পারি না, খাবারটা মুখে দেওয়া শেষ আমি এত পরিমাণ বমি করছে, আমার রাত্রে জ্বর এসে শেষ। আমার ফ্রেন্ডরা টোটালি আমার অনেক কেয়ার করছে, সারা রাত ধরে ওরা আয়তুল কুরসি ছেড়ে মানে কোনো ক্লিপই নিতে পারি না, একদম ডিরেক্ট সকালবেলা। ওরা রাত্রে অনেক মজা করছে, অনেক কিছু করছে। আর আমার রুমে যারা ছিল তারা সবাই মানে কেউই ঘুমাইতে পারে নাই আমার জ্বালা যন্ত্রণায়, আমার জ্বর এসে অবস্থা খারাপ। আর পরের দিন আমি টোটালি ফাইন অ্যান্ড অনেকটাই সুস্থ ছিলাম, কিন্তু বমি বমি ভাবটা এখনো যায় না, আর গা গোলানোর একটা ব্যাপার। কিন্তু সাডেনলি আমি জানি না, এখান থেকে বের হওয়ার পর আমি অনেক এনার্জেটিক হয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নাই এখন। আমি আসলে জানি না এটা কি আমার মনের ভুল নাকি এখানে থাকার কারণেই হয়েছে। তো এরকম এক্সপিরিয়েন্স কারোর সাথে হয়েছে কিনা কখনো শেয়ার করবেন। আর দিনের বেলাতেও ভিডিওতে কেমন লাগছে জানি না, দিনের বেলা তো আমি একা একা ভিডিও ক্লিপ নিতে পারি নাই, আমি কাউকে সাথে নিয়ে আসছি যে আমার একটু ক্লিপ নিয়ে দিতে। রাত্রেবেলা টোটালি যেমন পরিবেশ, দিনের বেলাও সেম গা থমথমে একটা অবস্থা। সারা রাত আমার জ্বর ছিল, অ্যান্ড আমি হচ্ছে সারা রাত আয়তুল কুরসি ছেড়ে ঘুমাইতে হয়েছে, নাইলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। অ্যান্ড দেখেন আমরা সবাই এখান থেকে হচ্ছে ব্যাগ পাতিগুলো রেখে এখন বের হয়ে যাব ঘুরতে, আমরা জাফলং যাব। অ্যান্ড নেক্সট পার্ট যদি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে